প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে বুধবার দিনে বা রাতে দোয়াটা মাত্র একবার পড়বেন। বিশ্বাস করেন আপনার গুনাহ মাফ হয়ে যাবে, একটা গুনাহ বাকি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, এখানে যে ফেরেশতা আছে তাকে বলবেন যে ফেরেশতা যত গুনাহ জীবনে লিখেছো তার জন্য সব এখনই মাফ করে দাও। তো এই বুধবারে, আজকের এই বুধবারে আপনি দোয়াটা পড়বেন, এটা আপনার দায়িত্ব। আর গুনাহ মাফ করার দায়িত্ব নেবেন আল্লাহ তাআলা। তো আমি দোয়াটা আপনাকে বলবো নিয়মকানুন সহকারে। আশা করি দোয়াটা পড়লে আপনি 100% গুনাহমুক্ত জীবন পাবেন। সব কিছু আলোচনা করব, আসুন আমরা সালামের মাধ্যমে সামনে চলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আপনাদের ভালো থাকাই আমি কামনা করি। আমরা মূলত সবসময় ভালো থাকব যখন আমাদের গুনাহ না থাকবে। গুনাহ থাকলে আমরা মূলত ভালো থাকলেও বাহ্যিকভাবে, অভ্যন্তরীণভাবে বা পরকালের দৃষ্টিতে আমরা কিন্তু খারাপই থাকবো, কারণ গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। তাই আজকে আমরা একদম সবাই ভালো হব, সবাই সুস্থ হব গুনাহমুক্ত জীবনের মাধ্যমে। এই দোয়াটা পড়ার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ গুনাহমুক্ত জীবন পাবো। আল্লাহ তাআলার কাছে নিজেকে একদম পবিত্র বানাতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে পাক সাফ করতে পারবো। দর্শক, মনে রাখবেন, এই পৃথিবীতে আদম নবী থেকে আজ পর্যন্ত যত মানুষ এসেছে সবাই কম বেশি গুনাহ করেছে, কোন না কোনো গুনাহ করতেই হয়। এই যে দেখেন আমাদের দেশে চরমনাই পীর সাহেব, সারসিনার পীর সাহেব, উজানের পীর সাহেব, এদেরকে আমরা ভালো ভালো পীর সাহেব বলি বা হক্কানি পীর বলি। কিছু কিছু পীর আছে ভণ্ড, যেমন মাইজ ভান্ডারি, এছাড়াও আরও অনেক আছে যেগুলো বললে হয়তো আপনার কাছে খারাপ লাগতে পারে, তাই তর্কে আমি জড়াতে চাচ্ছি না। তো আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো, এই যে হক্কানি পীর সাহেব যারা, এরাও কিন্তু গুনাহমুক্ত না। আপনি যদি মনে করেন যে অমুক পীর সাহেব তো কোনো গুনাহই করে না, তার কোনো গুনাহ নাই, তাহলে আপনি ভুল পথে আছেন, আপনি ভুল মতে আছেন। এটা আপনার জন্য খুবই ভয়ানক একটা জিনিস। মনে রাখবেন, দুনিয়াতে একজন মানুষ হিসাবে গুনাহ তার রয়েছে। আপনি যদি মনে করেন যে সৌদি আরবে একজন লোক আছে যার পুরা শরীরে এক ফোঁটা রক্তও নাই, শরীরের মধ্যে পানি আর পানি, এই ধারণা বা এই বিশ্বাসটা আপনি বিশ্বাস করতে পারবেন, কিন্তু কাউকে বিশ্বাস করাতে পারবেন না। মানুষ হিসাবে ভিতরে রক্ত থাকতেই হবে, ভিতরে রক্ত না থাকলে এই লোকটা বাঁচবে কেমনে, ঠিক না? তো মানুষ হিসাবে যেমন রক্ত দরকার, মানুষ হিসাবে গুনাহও দরকার। গুনাহ মানুষ করবেই করবে, এটা স্বাভাবিক। দেখুন, আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা আমাদের আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা জান্নাতে রেখেছিলেন এবং বলেছিলেন, আদম যা ইচ্ছা করো, কোনো আমার দরবার থেকে বাধা নাই, তবে একটা কাজ শুধু করবা না, সেটা হলো এই গন্ধম ফলের কাছে যাবা না, এই গন্ধম গাছের কাছে যাবা না। কিন্তু আদম আলাইহিস সালাম ঘুরে ফিরে কিছুদিন পর ওই গন্ধম গাছটার কাছেই গেলেন। আল্লাহ তাআলার একটা আদেশ ছিল আদমের প্রতি, সেটা হলো এটার কাছে যাবা না। আল্লাহ তাআলার সেই আদেশটাই আদম আলাইহিস সালাম মানতে পারলেন না। তো একটা আদেশ পাওয়া সত্ত্বেও যদি আদম আলাইহিস সালামের মতো একজন ব্যক্তি, আমাদের পিতা, অমান্য করেন, তো আমাদেরকে তো আল্লাহ তাআলা দৈনিক 5টা আদেশ দিয়েছেন। 5বার নামাজ পড়ার মাধ্যমে সুদ থেকে দূরে থাকতে বলেছেন, ঘুষ থেকে দূরে থাকতে বলেছেন, মিথ্যা, অহংকার, গীবত, শিকায়াত, আরও কত হুকুম আমাদের জন্য রয়েছে। তো এই সবগুলো মানা আমাদের জন্য তো একটু কঠিনই বটে। কোনো না কোনো আমল আমাদের দ্বারা ছুটে যাবে, কোনো আমল ভুল হবে, কোনো আমলে আমরা কমতি করব, ঘাটতি করব। এটা কি স্বাভাবিক না? খুবই স্বাভাবিক। তাই ভয়ের কোনো কারণ নাই। আজকে আমরা আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নেব, মাপ পেয়ে নেব ইনশাআল্লাহ। মনে রাখবেন দর্শক, রবের কাছে প্রতিটা দিনই অনেক মর্যাদাপূর্ণ, রবের কাছে অনেক মর্যাদাপূর্ণ প্রতিটা দিনই। তার মধ্যে বুধবার অন্যতম একটা দিন। এই দিনটা সপ্তাহের 7 দিনের মধ্যে একদিন। এই দিনটাতে আপনি গুনাহ মাফের আশা একটা দোয়া পড়বেন। মনে রাখবেন, গুনাহ মাফের জন্য 7 দিনের দরকার নাই, গুনাহ মাফের জন্য 6 দিনেরও দরকার নাই, গুনাহ মাফের জন্য 6 মিনিটেরও দরকার নাই। আপনি গুনাহ 1 মুহূর্তের মধ্যে ক্ষমা করাতে পারেন। আজকে তাই আপনি দিল থেকে, মন থেকে, অন্তরের গহীন থেকে আল্লাহকে পাওয়ার আশায়
আল্লাহকে খুশি করার আশায়, আল্লাহ রাব্বুল আলামিনকে আনন্দিত করার আশায় আপনি দোয়াটা পড়বেন। দর্শক, অনেক দোয়াই আছে, অনেক দোয়াই আপনি হয়তো জীবনে পড়েছেন, তবে আসল দোয়া বা যে দোয়া পড়লে আল্লাহ তাআলা খুশি হন, সে দোয়া যদি আমরা না পড়ি তাহলে কিন্তু আমাদের প্রতি আল্লাহ তাআলা তেমন খুশি হবেন না। ঠিক আছে, তাই আপনি কি করলে খুশি হন, আপনার দ্বারা আমি আপনাকে কিভাবে খুশি করতে পারি বা কোন জিনিস পেলে আপনি খুশি হবেন, সেটা কিন্তু আমার জানতে হবে। আমার জেনে বুঝে তারপর সেটা আপনাকে করতে হবে। যেমন আমার কাছে যদি 500 টাকা থাকে, এই 500 টাকা যদি একজন গরিব অসহায়কে আমি দেই, সে খুশি হয়ে যাবে। কিন্তু আপনারটা তো আমি জানি না, আপনার কাছে হয়তো 500 টাকার কোনো মূল্যই নাই। এখন আপনার কাছে যদি 500 টাকা দিয়ে আমি খুশি করতে চাই, আপনি বরং বিরক্ত হবেন আমার প্রতি, কারণ আপনার সময়ের দাম অনেক বেশি। আমি আপনার কাছে গেলেই আপনি বিরক্ত হবেন। তো যে ব্যক্তি যেই জিনিসে খুশি হয় সেটা আগে জানতে হয়, তারপর সেটা যদি তার জন্য করা হয় তাহলে সে খুশি হয়ে যায় অল্পতেই। তো রব খুশি হন, আল্লাহ খুশি হন কি করলে, সেটা আগে আমাদের জানতে হবে, বুঝতে হবে, তারপর সেটা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন অল্পতেই। ঠিক আছে, তো আল্লাহ তাআলাকে খুশি করতে আপনি আজকের দিনটাতে উজু ইস্তেঞ্জা করে পাক পবিত্র হয়ে 2 রাকাত নামাজ পড়বেন, দিনই অথবা রাতে, যে কোনো সময় 2 রাকাত নামাজ পড়বেন এই নিয়তে যে আল্লাহ, আমি যত গুনাহ করলাম এই সব গুনাহ মাফ হওয়ার আশায়, সব গুনাহকে মোচন করার আশায় আমি 2 রাকাত নামাজ পড়তেছি। মাত্র 2 রাকাত নামাজ, 4 রাকাত, 6 রাকাত, 10 রাকাত কিন্তু বলছি না। দর্শক, 2 রাকাত নামাজ যখন করবেন, এই নামাজের উজু যখন করবেন, তখন থেকে আপনি নিয়তটা করবেন যে আমি এখন উজুটা করতেছি না, এই উজুটা করতেছি আমি আমার গুনাহ মাফের আশায়। এই নিয়তে উজু কিন্তু বিভিন্ন কারণে আমরা করি। যেমন আমরা উজু করি এখন ঘুমাবো, তো পাক পবিত্র হয়ে ঘুমাই, যদি মরে যাই ঘুমের মধ্যে তাইলে তো বলা যায় না কি হয়। উজু করে ঘুমাইলে আমার ঘুমটা ভালো হবে, ঘুমের জন্য উজু আমরা করি, এটা হলো ঘুমের উজু। আর একটা হলো আমার এখন মনে চাচ্ছে একটু কোরআন পড়ব, তো কোরআন ধরতে তো উজু লাগবে, তো আমি তখন উজু করি কী কারণে, যে এটা হলো কোরআন ধরব এই কারণে, তো এটাকে বলা হয় কোরআন ধরার উজু। আরেকটা হলো নামাজের সময় হয়েছে, এখন আমার উজু করতে হবে, উজু ছাড়া তো নামাজ হবে না, তো আমি ফজরের নামাজ পড়ার জন্য উজু করলাম, এটাকে বলা হয় নামাজের উজু। তো এভাবে এক একটা জিনিসের জন্য এক একভাবে আমরা নিয়ত করে উজু করতে পারি। তো আমরা যখন আজকের এই দিনটাতে, বুধবার আজকের এই দিনটাতে বিশেষ করে গুনাহ মাফের আশা নিয়ে, ভালো করে মনে রাখবেন, গুনাহ মাফের আশা নিয়ে উজুটা করব, গুনাহ মাফের আশা নিয়ে যখন উজুটা করব, তো এটা আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট হবে গুনাহ মাফের জন্য। তাই যখন আপনি উজুর পাত্র থেকে পানি নেবেন বা উজু যখন স্টার্ট করবেন, তখন মনে মনে নিয়তটা করবেন যে আমি এই উজুটা করতেছি আমার গুনাহ মাফের আশা নিয়া। তো এরকম উজু করবেন নিয়ত করে, এরপরে আপনি জায়নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়বেন। যখন নামাজ পড়বেন তখনও নিয়ত করবেন আমি গুনাহ মাফের আশা করে 2 রাকাত নামাজ পড়তেছি। এরপর আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, হাত বেঁধে সানা পড়বেন, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, আমিন, তারপর একটা সূরা মিলাবেন, তারপরে রুকুতে যাবেন, তারপর রুকু থেকে উঠবেন, তারপরে সিজদা করবেন, এরপর আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন, আলহামদুলিল্লাহ সূরা পড়ে একটা সূরা মিলিয়ে রুকু সিজদা করে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে ডানে বামে সালাম ফেরাবেন। ব্যাস, এতটুকুই আপনার জন্য কষ্টকর বিষয় আমি বলছি। এতটুকু যদি আপনি কষ্ট করে করতে পারেন, তাহলে আপনি আপনার গুনাহ থেকে অব্যাহতি পাবেন, আপনি আপনার গুনাহ থেকে মাফ পাবেন, সাফ হতে পারবেন, মুক্ত হতে পারবেন, আপনার গুনাহকে একদম বিদায় করতে পারবেন। দর্শক, মনে রাখবেন, এই নামাজটার নাম হলো তাওবার নামাজ। আর আপনি হয়তো জানেন, তাওবার নামাজ যদি কেউ সারা জীবনে একবারও পড়ে, তার পেছনের গুনাহ মাফ হয়ে যায়। তো আপনি তাওবার নামাজের ক্ষমতা হয়তো এখন জেনেছেন, বা আগে জানলেও এখন হয়তো আপনার স্মরণ হয়েছে। আসলে তাওবার নামাজের ক্ষমতা কি? দর্শক, আমরা যখন একটা জিনিসের ক্ষমতা জানব, তখন সেই জিনিসটা করতে বা সেটা থেকে দূরে থাকতে আমাদের মনে সায় দেয়। যেমন আগুনের ক্ষমতা আমরা জানি, সেখানে হাত দিলে হাত পুড়ে যাবে, তাই আমরা ভুলেও আগুনের কাছে যাই না, ঠিক না? তো আমরা যখন তাওবার নামাজের ক্ষমতা সম্পর্কে জানব, তখন এটা পড়তে আমাদের ভালো লাগা কাজ করবে। যে তাওবার নামাজ কি? তাওবার নামাজ হলো
জীবনের গুনাহকে মোচন করে দেয়। তাওবার নামাজ হলো জীবনের ছোট গুনাহ, বড় গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহকে ক্ষমা করে দেয় তাওবার নামাজ। তো এই নামাজটা আপনি পড়বেন। এই নামাজটা পড়ার পরে আপনি যেখানে নামাজটা পড়লেন ওইখানে বসেই আপনি এই দোয়াটা পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা আপনি 3 বার পড়বেন, গুনে গুনে 3 বার, 4 বার বা 2 বার বা 1 বার না, ঠিক 3 বার পড়বেন। বেশি পড়তে পারেন, সমস্যা নাই, তবে 3 বার পড়বেন। 3 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই দোয়াটা যখন পড়া হয়ে যাবে তখন আপনি দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কোনো একটা দরুদ পড়বেন। 1 বার, 2 বার, 3 বার দরুদ যতবার ইচ্ছা আপনি পড়তে পারেন, সমস্যা নাই। দরুদ পড়া হয়ে গেলে আপনি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি করার জন্য আপনি কালিমে শাহাদাতটা পড়বেন। কালিমে শাহাদাতের মধ্যে একটা তাওবার বিশেষত্ব আছে। তাহলে কালিমায়ে শাহাদাত যখন একজন মুসলমান হয় ব্যক্তি, কোনো মুসলমান হয় নতুন ব্যক্তি, তখন সে কালিমায়ে শাহাদাত পড়ে। তার মানে কালিমায়ে শাহাদাত হলো একটা ব্রিজ। হ্যাঁ, এই কালিমায়ে শাহাদাত একটা ব্রিজ। এই ব্রিজের ওপার হলো গুনাহ, এপার হলো নেক, ওপার হলো জাহান্নাম, এপার হলো জান্নাত। আপনি হয়তো জানেন যে একজন বিধর্মী যখন কালিমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়, সে কিন্তু জান্নাতি হয়ে যায়, সে কিন্তু গুনাহমুক্ত জীবন পেয়ে যায়। তার মানে কালিমায়ে শাহাদাতটা ব্রিজের কাজ করলো, হ্যাঁ, জাহান্নাম থেকে জান্নাতে আসার কাজটা করলো। তো আপনি এতদিন গুনাহে ছিলেন, গুনাহের জীবনে ছিলেন, তো আপনি এখন যদি কালিমায়ে শাহাদাতটা পড়েন তো এটা কিন্তু আপনাকে গুনাহমুক্ত জীবন দিবে ইনশাআল্লাহ। তাই কালিমায়ে শাহাদাতটা পড়বেন এভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দিল থেকে, হ্যাঁ, দিল থেকে পড়বেন, অন্তর থেকে ভক্তি নিয়ে, শ্রদ্ধা নিয়ে পড়বেন। ইনশাআল্লাহ রব্বে কারিম আসমানের মালিক আপনাকে একদম মাফ করে দিবেন, আপনাকে একদম সাফ করে দিবেন, আপনাকে একদম গুনাহমুক্ত জীবন দান করবেন। মনে রাখবেন, এই যে আমরা জানি বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনিও কিন্তু এক গুনাহ করেছেন, কিন্তু তাকে আমরা বড় পীর হিসাবে জানি, তাকে আমরা জান্নাতি হিসাবে জানি। তো আমরাও কিন্তু আল্লাহ তাআলার কাছে আব্দুল কাদের জিলানীর মতো সম্মানিত হতে পারবো যদি আমরা এভাবে আমল করতে পারি। তাই সময় আছে আপনার কাছে, আপনার কাছে সময় আছে এখনও। আপনি আজকে এই আমলটা করেন এবং গুনাহমুক্ত জীবন লাভ করেন। মনে রাখবেন দর্শক, আপনি এই আমলটা করে যেই আশা করবেন, আপনি যদি জান্নাত পাওয়ার আশা করেন জান্নাত পেয়ে যাবেন, আপনি যদি কবরে আযাব থেকে বাঁচার আশা করেন কবরে আযাব থেকে বেঁচে যাবেন, বা জীবনের যত দোয়া আছে সব দোয়াগুলো কবুল করা আশা করেন তাহলে সব দোয়া জীবনে যত করেছেন কবুল হয়ে যাবে, বা আপনার যদি মনের কোনো বিশেষ চাহিদা থাকে সেটা কবুল হয়ে যাবে। দুঃখ, দুর্দশা, হতাশা, পেরেশানি, কষ্ট, চিন্তা, যন্ত্রণা যা কিছু আছে সব কিছু ইনশাআল্লাহ আমলটা করার ফলে মাফ হবে, পাক হবে, সাফ হবে ইনশাআল্লাহ। তাই আজকের এই বুধবার রাত্রে, বুধবার দিনে আমলটা করুন, ইনশাআল্লাহ আপনার সাথে ভালো কিছু ঘটবে, এটা আমি বলতে পারি। দর্শক, পরিশেষে আমার মাদ্রাসার কথা আপনাদেরকে বলতে চাই, জানাতে চাই। আমার মাদ্রাসায় অনেক ছাত্রী এখানে থাকে, খায়, পড়ে, তাদের জন্য আপনারা দান করবেন। এখানে যারা থাকে, খায়, পড়ে, তারা ফ্রিতে এতিম অসহায় হিসাবে থাকেন, পড়েন। তো আপনাদের কাছে উদাত্ত আহ্বান, তাদের জন্য দান করবেন, যোগাযোগ করবেন, আমাকে ফোন করবেন বিস্তারিত জানার জন্য। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছাত্রীরা, তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ, এরা আমার ছাত্রী। আমি এদের থাকা, খাওয়া, বেতন, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, যেখানে যা আছে এভরিথিং সব কিছু ফ্রি করে দিয়েছি। আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রাম উত্তর চরডাকাতিয়া, পোস্ট পাতারচর, থানা মুলাদি, জেলা বরিশাল। আল্লাহ তাআলা তার সকল দান কবুল করেন, বলো আমিন। এখানে আমার ছাত্রীদের খাবারের একটা দৃশ্য দেখতে পাচ্ছেন, এখানে বেড়েছি, আর এটা এখানে দেখতে পাচ্ছেন আমার ছাত্রীদের খাবারের দৃশ্য, আমার ছাত্রীরা খাচ্ছে এখানে।